श्री गुरुभ्यो नमः। हरि ओम्। गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमम् ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत शृण्वन्तु भिसीदसादनम्। महागणपतये नमः। আমাদের তৈত্তির উপনিষদের 3টি বল্লীর প্রথম শিক্ষা বল্লী, দ্বিতীয় ব্রহ্মানন্দ বল্লীর পরে আজকে অন্তিম ভৃগু বল্লী শুরু হওয়ার কথা। এর আগে বল্লীগুলিতে যেগুলি সাধনার প্রক্রিয়া উদাহরণ দেওয়া হয়েছিল, আলোচনা হয়েছিল, এখানে তার একটি প্রয়োগ, একটি উদাহরণ সহ, একটি গল্পের, যেমন কঠোপনিষদের গল্পের মতোই একটি ছোট্ট যেন গল্পের মধ্য দিয়ে তিনি উপনিষদ সেটি আমাদের জানাবেন। আমরা সেই ভৃগু বল্লী, ভৃগু যে ঋষির নামে, যিনি এই গল্পের কাহিনীর মূল, তার নামেই এই বল্লীর নাম, ঋষির নামে। তা সেই বল্লীটা আমরা শুরু করি। মূল তৈত্তির উপনিষদের যে শান্তি মন্ত্র সেটি আগে পড়ে নেব। এই মূল শান্তি মন্ত্র পড়ে নি। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ओम शांति शांति शांति। हरि ओम। এখন আজকের ভৃগু বল্লী আমরা অন্তিম তৃতীয় বল্লী শুরু করি। এই বল্লীর সূচনা তো একটি নিজস্ব শান্তি মন্ত্র রয়েছে, সেটি আমরা আগেও পড়েছি, সেটি বলি। ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। এবার আমরা আজকের মূল যে বল্লীতে তাতে 10টি এমন অনুবাদ থাকবে। 10টি অনুবাদের মধ্যে দিয়ে তাতে 17টি মন্ত্র একের পর এক আসবে, সেগুলি শুরু করব। প্রথম মন্ত্র, তৃতীয় ভৃগু বল্লী প্রথম অনুবাদ, তার প্রথম মন্ত্র শুরু করব। আমরা মন্ত্রটি পড়ি, তারপরে তার আলোচনায় আসব। ओम भृगुर्वै वारुणिः वरुणं पितरमुपससार अधिः भगवो ब्रह्मेति तस्मा एतत् प्रोवाच अन्नं प्राणं चक्षुश्रोत्रं मनोवाचमिति तगुंहोवाच यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति यत्प्रयत्न्यभिसंविशन्ति तद्विजिज्ञासस्व तद्ब्रह्मेति स तपोतप्यत स तपस्तप्त्वा। এত পর্যন্ত আমরা এটির এক একটি করে অর্থ আসি, তারপর তার আলোচনায় আসব। তৃতীয় ভৃগু বল্লী প্রথম অনুবাদ, তার প্রথম মন্ত্রটি। এটা কাহিনীর মধ্যে দিয়ে একটি হবে, গল্পের মধ্যে দিয়ে
যে ভৃগু ঋষি, তিনি তার পিতা বরুণ ঋষি, এবং তাদের উভয়ের সংলাপের মধ্যে দিয়ে কাহিনী। তাকে ব্রহ্মবিদ্যা যে উপদেশ, শিষ্য ভাই তার, এবং কেমন ভাবে তিনি ভৃগু উপদেশ পালন করেছিলেন, কেমন ভাবে তিনি তার পিতার কাছে, পিতা তথা গুরুর কাছে সে ব্রহ্মবিদ্যার উপদেশের জন্য গিয়েছিলেন, এবং তার পরবর্তী তার যে সাধনা, সেই নিয়ে সেই কাহিনীর মধ্য দিয়ে বিস্তারে, যেমন কঠোপনিষদ নচিকেতা যমের কাছে গেলেন এবং নচিকেতা যমের কাহিনীর মধ্যে দিয়ে ব্রহ্মবিদ্যার বিষয় বলা রয়েছে, এখানে সেইভাবে তাদের প্রয়োগ উদাহরণের মধ্য দিয়ে ব্রহ্মবিদ্যার একটি আখ্যান দেওয়া হচ্ছে। তো সেই জন্য ভৃগুবল্লীর নাম, যেহেতু বরুণ ঋষির পুত্র ভৃগু ঋষি, তিনি এটির এই সমগ্র আখ্যানের মূল তিনি, সেই জন্য তার নামেই বল্লীর নাম ভৃগুবল্লী। তাতে প্রথমে ভৃগু নিজের পিতা তাকে গুরুরূপে তার কাছে যাবেন এবং ব্রহ্ম উপদেশের জন্য তাকে প্রার্থনা করবেন। প্রার্থনা করলে তার পিতা তথা গুরু বরুণ ঋষি তিনি নানা দৃষ্টিকোণ থেকে, যেমন অন্ন, প্রাণ, মন ইত্যাদির দ্বারা ব্রহ্মপ্রাপ্তির তাকে দ্বার, যেটা আমরা এর আগের বল্লিতে পড়েছি ব্রহ্মানন্দ বল্লিতে, যে মন ইন্দ্রিয় তার কাছে পেতে বা পৌঁছতে পারে না, কিন্তু তার কাছে ফিরে আসে, অর্থাৎ তার দ্বার অব্দি যেন পৌঁছে দেয়। সে ঠাকুরের 3 দস্যুর গল্পের মতো সত্যগুণ যেন তাকে রাস্তা দেখিয়ে দেয়, নিজে পৌঁছতে পারে না কিন্তু রাস্তা দেখিয়ে দেয়। তো সেই রকমই এখানে এক একটি দিন প্রক্রিয়া বলবেন যে যারা ব্রহ্মপ্রাপ্তির দ্বার বা দরজার মতো সে পথ দেখিয়ে দিচ্ছে, সেই রকম উদাহরণ দেবেন, এবং তার মধ্যে দিয়ে যে ব্রহ্মতত্ত্ব তিনি সর্বদা স্ফুরিত রয়েছেন সেই তত্ত্বের উপদেশ দেবেন, এবং সেই তত্ত্বের উপলব্ধির জন্য ভৃগু তার সন্তান এবং তার শিষ্য ভৃগুকে তপস্যার জন্য বলবেন। সেটি শুরু হবে, এই প্রথম বলছেন এখানে, ভৃগুর্বৈ বারুণিহি বরুণম পিতরমুপসসার অধীহি ভগবো ব্রহ্মেতি তস্মাৎ এতৎ প্রোবাচ अन्नं प्राणं चक्षुः শ্রোত্রম মনো বাচম ইতি। এই অংশটা আগে আসি। এখানে প্রথমে ইংরেজিতে উদাহরণ কি বলছেন, যে ইংরেজি যে অর্থতে লিখে দিয়েছেন, ভৃগু the well-known son of Varuna approached his father Varuna and requested, "O revered sir, teach me Brahman." Varuna said thus to him, "O Vrigu, food, prana, the eyes, the ears, the mind, and the speech are Brahman." বলছেন ভৃগু যে বরুণ ঋষির পুত্র, তিনি পিতার কাছে গেলেন এবং বরুণ ঋষির কাছ থেকে প্রার্থনা করলেন, বরুণ এই কান এবং শ্রবণেন্দ্রিয় এবং বাক ব্রহ্মটির প্রকাশ। তারপর আরো বলছেন, তম হোবাচ यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति यत् प्रयन्त्यभिसंविशन्ति तद् विजिज्ञासस्व तद् ब्रह्मेति स तपो तप्यत स तपस्तप्त्वा। এত পর্যন্ত প্রথম অনুবাদটি। এই অংশের উদাহরণ কি ইংরেজি অনুবাদ দেখি আগে, এরপরে পরের অনুবাদ শুরু হবে। To him, Vrigu, he, Varuna, again said, that from which these beings are born, that by which, having been born, these beings live and continue to exist, and that
into which when departing they all enter, that seekest though to know, that is Brahman. He, Bhrigu, performed penance, and after having done penance, অর্থাৎ বলছেন যে সেই সন্তান ভৃগুকে তার পিতা বরুণ বললেন যে যেখান থেকে, দ্যাট ফ্রম উইচ দিস বিংস আর বর্ন, এই সকল জীব যা দেখছো তুমি এই জগৎ সমষ্টি যার থেকে উৎপন্ন হচ্ছেন, এবং দ্যাট বাই উইচ হ্যাভিং বিন বর্ন দিস বিংস লিভ, উৎপন্ন হওয়ার পর যার মধ্যে স্থিতি রয়েছেন এই সমগ্র জগৎকে দেখছো, এবং দ্যাট ইন্টু উইচ when departing they all enter, এবং শরীর যাওয়ার পরেও তাদের যার মধ্যে তারা যেখান থেকে উৎপন্ন হচ্ছে, যেখানে স্থিতি রয়েছে, আর তার শরীর চলে গেল যেখানে তাদের অন্ত হচ্ছে, সেইখানে that seekest thou to know, সেটি তুমি তাকে জানার চেষ্টা করো, that is ব্রাহ্মণ, সেই যে উৎস যেখান থেকে সকলের উৎপত্তি, যেখানে স্থিতি, আর যেখানে আবার তার সেখানে প্রলয় বা সেখানে আবার লয়, তিনি ব্রাহ্মণ, তাকে জানার চেষ্টা করে। এবং তার আগে বললেন যে এই খাদ্য, এই অন্ন, প্রাণ, চক্ষু, শ্রোত্র, মন, বাক সবগুলি হচ্ছে তার ব্রহ্মপ্রাপ্তির দ্বার, এগুলির দ্বারা তাকে, অর্থাৎ এগুলি সে ব্রহ্মের দিক নির্দেশ করে ব্রহ্মপ্রাপ্তির সহায়ক হয়। এগুলি এই দুটি উপদেশ শুনলেন, যে প্রথম হচ্ছে এই এক একটি ইন্দ্রিয় ইত্যাদি অন্য সকলে তার দ্বার বললেন ব্রহ্মপ্রাপ্তির উপায়, আর দ্বিতীয় বললেন ব্রহ্ম তিনি যার থেকে উৎপত্তি হয়, স্থিতি হয় এবং যাকে লয়ে আবার ফিরে যায়, তিনি ব্রহ্ম, তাকে জানার চেষ্টা করো। এটি শুনে ভৃগু তখন কি করলেন, তিনি তখন তপস্যা করলেন। তপস্যা করার পরে, and after having doing the penance, তপস্যা করার পরে তিনি কি করলেন সেটি পরের অনুবাকে আসবে, অর্থাৎ এই অনুবাকটিতে সম্পূর্ণ বিষয়টি সমাপ্ত করেননি। যেমন আমরা লিখি না যে টু বি কন্টিনিউড, বা নেক্সট পেপার পিটিও প্লিজ টার্ন ওভার নেক্সট পেজ, বা টু বি কন্টিনিউ, যেমন বলা হয় যে পরের, এর পরে বা বাকিটা এর আগে ভবিষ্যতে বলা হচ্ছে আগামী সংখ্যায় বা আগামী ভাগে। তো সেরকম এখানেও উপদেশেও, এখানে উপনিষদে সেইভাবে বলছেন যে সম্পূর্ণ করছেন না, তিনি বলছেন যে এই দুটি উপদেশ শুনে, তার পিতার উপদেশ শুনে ভৃগু তপস্যা করলেন, এবং তপস্যার পরে কি করলেন, সে তপস্যা করে সেখানে ডট 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 ভাগ খালি রাখলেন, বিষয়টি পূর্ণ করছেন না, বলছেন পরের অনুবাকে যেতে হবে, সেখানে কি করলেন সেখানে জানা যাবে, এটা যেন সাসপেন্স রেখে দিচ্ছেন এরপরে কি হলো, অর্থাৎ এখানে সবকিছু শেষ হলো না তার তপস্যা, পরের অনুবাকে যাবেন, সেখান থেকে আবার দেখবো কি হবে, আবার দেখবো কি হবে। এখন এবারে এই অনুবাকটি আমরা প্রত্যক্ষভাবে পড়ি। অন্যত্র উপনিষদ শাস্ত্রে একটি কাহিনী আছে, যেখানে ব্রহ্মার কাছে দেবরাজ ইন্দ্র যাচ্ছেন এবং দৈত্যরাজ বিরোচন তিনিও যাচ্ছেন, তিনি প্রহ্লাদের পুত্র বিরোচন। তো দেবরাজ এবং দৈত্যদের রাজা উভয় যাচ্ছেন ব্রহ্মার কাছে সেই ব্রহ্ম প্রাপ্তির জন্য, সেটা অন্য একটি কাহিনী। এখানে যেমন ভৃগু পিতার কাছে যাচ্ছেন, তো সেখানে বলা আছে যে জিজ্ঞাসা করছেন তারা ব্রহ্ম জানতে চেয়ে, তখন ব্রহ্মা তাদের বলছেন যে তুমি সেই, তখন তুমি সেই ভেবে তখন বিরোচন তিনি জলে নিজের ছায়া দেখছেন, ভাবছেন যে আমি সেই, মানে আমার এই যে নাম রূপ, এই যে আমার যে শরীর, আমার এই যে আমার এই বিশাল উদ্যম, বিশাল আমার ক্ষমতা ইত্যাদি, একেই আমাকেই, এই দেহকেই একই ব্রহ্ম নিশ্চয়, ব্রহ্মা বলছেন। তো এইভাবে তিনি সন্তুষ্ট হয়ে তিনি ফিরে গেলেন যে আমি ব্রহ্মকে জেনেছি বলে, তিনি অসুর লোকে দৈত্য লোকে ফিরে গেলেন যে আমি ব্রহ্মকে জেনেছি। ব্রহ্মজন বলেছেন যে আমি সেই, যে তোমরা এই যে তোমাদের শরীর, এই শরীরকে ভালো রাখো, শরীরকে পুষ্ট করো, তুষ্ট করো, এটি ব্রহ্ম, এটি তিনি ব্রহ্মা আমাদের বলে গেছেন। তা তিনি তাতে সন্তুষ্ট রইলেন। ইন্দ্র প্রথমে তিনি যখন শুনলেন যে তুমি সেই, তুমি ব্রহ্মা, তিনি প্রথমে সেখানে তিনি মনে করলেন যে তাহলে তাই বোধহয় তাই হবে, কিন্তু ইন্দ্র তার গীতাতে যেটা দৈবী আশিরি সম্পদ বিভাগ যোগ বলা রয়েছে 16 চ্যাপ্টারে, যে আশিরি সম্পদের তার মানসিক স্থিতি এবং দৈবী সম্পদের মানসিক স্থিতি দুটো ভিন্ন। তা আশিরি সম্পদের বিরোচন যেমন ওই শরীরকেই ব্রহ্ম ভেবে, শরীরকে আমি ভেবে সেখানে সন্তুষ্ট হলেন, আর তার এর আগে আর কোনো জিজ্ঞাসা, কিউরিওসিটি, এর আগে তার আর কোনো প্রচেষ্টা রইল না, তার অনুসন্ধান এখানে শেষ হলো, অনুসন্ধিৎসু মন এখানেই শেষ হলো, কারণ মন তমতে ঢাকা বলে, এর আগে আর তিনি আলো দেখতে পেলেন না। কিন্তু ইন্দ্র তিনি কিন্তু সেটাকে নিজের শরীরকে ব্রহ্ম ভাবার পরে তার মনে একটা সংশয় জাগলো,
আচ্ছা তাই যদি হয়, কিন্তু তো জানি যে এই শরীরের এক ধরনের এখানে বিনাশ হয়, ষড়বিকার বলা হয় শাস্ত্রে, যে অস্থি জায়তে পরিবর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতি। সকল কিছু জন্মে পড়ে, অস্তিত্ব আসে, বৃদ্ধি প্রাপ্ত হয়, তারপর তার পরিণাম প্রাপ্ত হয়, তারপর সেটা ক্ষয় হয়, শেষে নাশ হয়ে যায়। যে কোনো জগতে, যে কোনো প্রাণীকুলে যদি জীবকুলের মানুষের দেখি, যেমন সেই শুঁয়োপোকা থেকে প্রজাপতি বা ব্যাঙাচি থেকে ব্যাঙ ইত্যাদি, তো পরিণাম প্রাপ্ত হচ্ছে, তারপরে সেটি ক্ষয় হয়ে যাচ্ছে, শেষে এই 6টি স্টেজ সেটা নাশ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। যে আজ না হোক অদ্য বা শতাব্দী জানতে বা, যে কচ্ছপের মতো কোনো কোনো বা বৃক্ষের মতো কোনো কোনো 100 বছর বাঁচতে পারে, কিন্তু একদিন তারও অন্ত হবে। যারই শুরু হয়েছে তারই শেষ হবে। এই জন্য অস্থি জন্ম জায়তে পরিবর্ধিত বৃদ্ধি প্রাপ্ত বিপরিণামতে, তার পরিণাম প্রাপ্ত হচ্ছে সে ব্যাঙাচি থেকে ব্যাঙ বা শুঁয়োপোকা থেকে প্রজাপতি, এরপরে ক্ষয় হচ্ছে অপক্ষীয়তে, শেষে নশ্বতি নাশ হচ্ছে। তো তার মনে এই জিজ্ঞাসা জাগলো, ইন্দ্রের মনে, তাহলে তো আমি যদি ব্রহ্ম হই, শরীর যদি ব্রহ্ম হয়, কিন্তু তার তো পরিবর্তন হচ্ছে, ব্রহ্ম বা ডিফল্ট তার কোনো তো সচ্চিত আনন্দ, তার তো কোনো অ্যাবসলিউট, তার কোনো পরিবর্তন না, চেঞ্জলেস, তার কোনো পরিবর্তন, অ্যাবসলিউট ব্লিস, অ্যাবসলিউট এক্সিস্টেন্স, অ্যাবসলিউট নলেজ, তার তো কোনো রিলেটিভিটি থাকার কথা নয়। তাহলে তো আমি যদি শরীরে ব্রহ্মতে কি করে হবে? তখন তিনি আবার ব্রহ্মার কাছে গেলেন, ইন্দ্র, দেবরাজ ইন্দ্র দৈবী সম্পদধারী বলে এই মনে এই প্রশ্ন তার জাগলো। তখন দেবতা তখন ব্রহ্মা বললেন যে তুমি আরো তপস্যা করো, ব্রহ্মচর্য তুমি অবলম্বন করে। তিনি তাকে অনেক বছর বলা হলো আবার তপস্যায়। এই করে তিনি আবার এলেন, সেখান থেকে এক ধাপ এগোলেন ব্রহ্মপ্রাপ্তির দ্বারে। তারপরে সেখানেও তার সম্পূর্ণ উপলব্ধি আসছে না, তখন আবার তাকে ব্রহ্মা আবার বলছেন তুমি আবার চলে যাও, আবার তুমি এতদিন ব্রহ্মচর্য দ্বারা তপস্যা করো। এই করে করে অনেক বছর পরে তখন তার উপলব্ধি হলো যে ব্রহ্ম যে দেহ মন বুদ্ধির পারে, শঙ্করাচার্য যিনি বলছেন, আচার্য ভগবত পাদ, যে নির্বাণাষ্টকম, যে আমি শরীর নই, মন নেই, শিবহম শিবহম, শেষে তার তত্ত্বমসি অহম ব্রহ্মাস্মি, মূল যে তার উপলব্ধি অনুভব সেটি হলো। তো সেই কাহিনীতে যেমন আছে, তো এখানে এই কাহিনীতে এখানে বলতে শুরু করছেন সেইভাবে। প্রথম বলছেন যে আমরা এক একটি শব্দ দিয়ে আসি। ভৃগুর বই বারুণিহি, বই মানে যেমন ওয়ান্স আপন আ টাইম, যেমন ইংরেজিতে বলা হয় যে একটা কাহিনীর শুরুতে ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ, এরকম সে এককালে এক, সে এক রাজা ছিল, যেমন আমরা গল্পে বলি। তো বই মানে প্রসিদ্ধ, এরকম যে এরকম একটা আছে, নোন টু আস, বা এরকম ওয়ান্স আপন আ টাইম, এটা তো খুব বিখ্যাত। এই বই অর্থাৎ এরকমটা অব্যয়, যাতে বই বলে এটি বোঝানো হয়। তো ভৃগুর বই বারুণিহি, বারুণী মানে বরুণের পুত্র, বরুণের সন্তান হচ্ছে বারুণিহি, বারুণী। বরুণের পুত্র কে? না, আমরা আগে বললাম যে ভৃগু, ভৃগু হলেন বরুণের পুত্র, তিনি বারুণিহি। তা তিনি যেমন পৃথার পুত্র পার্থ, অর্জুনকে যেমন বলা হয়, তো সেই রকম বরুণের পুত্র বারুণী এটি নাম, তার নাম। আর তার নাম, নিজস্ব নাম কি? ভৃগু। ভৃগু তার নাম হলো নিজস্ব নাম, আর বরুণের পুত্র হিসেবে সেই নামটি ওইভাবে যোগ করলে বারুণী তার নাম হচ্ছে, আর ভৃগু হচ্ছে তার নিজস্ব নাম। যেমন বর্তমানে কালে আমাদের টাইটেল বা নামের পরে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সার নেম ইত্যাদি করা হয়। তো সেই রকম হচ্ছে বারুণী বরুণের পুত্র, তার নাম হলেন ভৃগু। তিনি কি করলেন? বরুণাম পিতরম উপসার, তিনি পিতরম, তার যে পিতা, পিতা তার যে বরুণ ঋষি, তার বাবা, সেই বাবার কাছে পিতরম, পিতরম কে কে তেন পিতা, যে বরুণম বললেন, বরুণ আগেই বললেন, তার হচ্ছে উপসার, উপসার মানে তার কাছে গেলেন, গিয়ে কথা বলতে শুরু করলেন, তার সাথে আলোচনা শুরু করলেন। উপসার, উপ মানে তার নিকটে গিয়ে তার সঙ্গে তার কথা তার সঙ্গে বলতে শুরু করলেন। অর্থাৎ এখানে বলা মানে তার কাছে গেলেন আর বলা মানে দুটো মিলিয়ে একসঙ্গে অর্থটা আসছে এখানে। উপা মানে তার নিকটে গিয়ে, তার নিকটে গেলেন মানে নিকটে যাওয়ার কোনো উদ্দেশ্য থাকবে কিছু বলা, সেটা বলার জন্য নিকটে গেলেন এবং সেটাকে বলছেন। এবং উপশাস্ত্র শব্দটার মধ্যে একটা বিশেষ একটা ভাব আছে, যে শ্রদ্ধাপূর্বক বিনয়পূর্বক তাকে বলছেন। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটি। যে কোনো, অনেক সময় আমাদের হয় যে আমরা বড়দের প্রতি আমরা কোনো সম্মান দেখাই না, বা তাদের সঙ্গে নিজের বড়দের প্রতি বা বৃদ্ধজন গুরুজন প্রতি যে অসম্মান পূর্বক ব্যবহার করা হয় মানুষের ভুলবশত। তো এইটি উপশাসনে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে যে তিনি অত্যন্ত বিনয় শ্রদ্ধাপূর্বক তার কাছে গেলেন। অর্থাৎ তুমি যখন ব্রহ্মবিদ্যা নিতে চাইছো, বড়োর কাছে যা কিছু শিখতে চাইছো, স্কুলের টিচার, স্টুডেন্ট বা যে কোনো গুরু
যার কাছে তুমি যে কোনো ফিল্ডে, সে গান হোক, পড়াশোনা হোক, খেলাধুলা হোক, তুমি যখন শিক্ষকের কাছে, আচার্যের কাছে যাবে, তো তার কাছে যথাযথ সম্মান, বিনয়, শ্রদ্ধার সঙ্গে সেখানে যাবে। তো সেই ভাবটি উপসাসারও শব্দটি দ্বারা বোঝানো হলো। তার মধ্যে কোনো ঘমন্ড বা কোনো যেটা অহংকার, গর্ব, কোনো নেগেটিভিটি তার মধ্যে থাকবে না। এই ভাবটি অত্যন্ত ইম্পর্টেন্ট। যেটা মহাভারতে আসছে যে দুর্যোধন যেমন তিনি খারাপ ব্যবহার করতেন, ভালো ব্যবহার এমনকি নিজের পিতামহ ভীষ্মের সঙ্গেও নয়, পিতা ধৃতরাষ্ট্র বা বিদুরের সঙ্গে আরোই নয়, তো খুব অত্যন্ত খারাপ ব্যবহার করতেন। তা সেখানে কখনো বলা রয়েছে যে দুর্যোধন, নিশ্চয়ই তুমি কোনো বৃদ্ধজনের সেবা কখনো করনি, অর্থাৎ গুরুজনদের এর আগে কখনো ছোটবেলায় তুমি তাদের যথাযথ সেবা শুশ্রূষা করনি, এই জন্য তুমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত সেটা তুমি জানো না। এবং সেই জন্য তার দুর্যোধনের পতনের কারণ ভবিষ্যতে, যে কারোর সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গেও দূতের সময় যখন তিনি আসবেন তাকে বাঁধতে চেষ্টা করবেন ইত্যাদি, এবং তাকে বিশ্বরূপ দেখাবেন, কিন্তু বিশ্বরূপ তিনি বুঝবেন না, তাকে মায়াজাল ভাববেন। অর্জুনে বিশ্বরূপ দেখবেন, কিন্তু তার সেখানে তার মায়ামোহ দূর হবে। কিন্তু দুর্যোধন যখন বিশ্বরূপ দেখবেন, তিনি তাতে ইন্দ্রজাল ভেবে তাতে কোনোই তার কল্যাণ হবে না। অর্থাৎ আমাদের যদি যোগ্যতা আগে থেকে না থাকে, আমাদের ভালো জিনিস দিলেও আমরা নিতে পারবো না। শরীরের ক্ষেত্রে যেমন হয় যে শরীরে যদি আমরা সুস্থ না হয়, ভালো খাওয়া দাওয়া যদি করি, আমাদের শরীরের ভেতর যদি রোগ থাকে, অসুখ বিসুখ থাকে, যে শুধুমাত্র তাতে হলেও সেই পরিবেশের সাথে উন্নতি হবে না, সেই রোগের মূল কারণে গিয়ে সেটা সারাতে হবে। তো সেই জন্য এটি মোস্ট ইম্পর্টেন্ট আর কোয়ালিটি এখানে ব্রহ্মবিদ্যা লাভের জন্য বটেও, আর জগতেও, আমাদের চারপাশের জগতে যদি দেখি, যতক্ষণ না আমরা আমাদের গুরুজন, বৃদ্ধজন যারা বয়স্ক, তাদের, সে আচার্য হোক, পিতামাতা হোক, অন্যান্য যে কোনো স্তরে হোক, তার সঙ্গে যথাযথ বিনয় শ্রদ্ধা যেমন আচরণ পূর্বক সেটি যদি না থাকে, তাতে দুটো ক্ষতি হচ্ছে। একটা নিজের ক্ষতি হচ্ছে, নিজের আধ্যাত্মিক ক্ষতি, আর সেটির দ্বারা আমরা জগতে একটা ভুল উদাহরণ তৈরি করছি, এবং তাতে জগতেরও আমি উন্নতি ভালো কিছু করছি না। আমরা মনে করছি যে আমরা একটা, যে নিজেকে বিশাল একটা বড় কেউকাটা করে সকলের সঙ্গে আমি সকলের সমান বলে, সকলের সঙ্গে একটা খুব জুনিয়র হয়েও খুব বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করে নিলাম, নিজেকে খুব ইলেটেড মনে করলাম নিজের অহংকারে, কিন্তু শেষ পর্যন্ত তাতে না নিজের ভালো করলাম, অপরের জন্য, দেশের জগতের জন্য খারাপ উদাহরণ রাখলাম, এবং তাতে যা ভালো করতে চেয়েছিলাম আদৌ তাতে ভালো হবে না, না নিজের করলেন না অপরের করলেন, দুটোই তাতে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এই উপশাসারও এটি অত্যন্ত ইম্পর্টেন্ট, যে ওই ভাবে যথাযথ ভাবে গুরুর কাছে যাওয়া, বা যে কোনো আচার্য, শিক্ষক, যে কোনো জায়গায় নিজের এই বোধ ঠিক রাখা। গিয়ে তাতে কি বলছেন সেটিও আরো স্পষ্ট করে দেখাচ্ছেন, যে বরুণ পিতন উপসাসারো, যে অধীহি ভগব ব্রহ্ম ইতি তসমা এতৎ প্রবাচ। কেউ কিছু বললেন? কিছু? তো আমরা বলছেন যে অধীহি ভগবান, এক মিনিট, অধীহি ভগব ব্রহ্মেতি। ভগবান মানে এখানে হে ভগবান, ভগবান মানে আবার সেই, যেমন গুরু আচার্যকে আমরা যেমন সম্মান সূচক যেমন বলি, সে পিতা হোক বা যে কোনো বয়োজ্যেষ্ঠ গুরুজনকে যেমন আমরা শ্রদ্ধার সঙ্গে তাকে সম্বোধন করি, এখানে বলছেন যে ব্রহ্ম ভগব ব্রহ্ম অধীহি, অধি ভগব ব্রহ্ম অধি, অর্থাৎ ব্রহ্মের অধি মানে ব্রহ্মের উপদেশ দিন, ব্রহ্ম সম্বন্ধে আমাকে অবগত করুন, ব্রহ্ম সম্বন্ধে আমাকে জানান, আমাকে ব্রহ্মবিদ্যা আমাকে অবগত করান। তো ব্রহ্ম অধি মানে ব্রহ্মকে উপদেশ আমাকে দিন। এবং এখানে ওই বিনয়পূর্বক যে উপশাসনে যেটা বলা হলো, সেটা এখানে প্রমাণ দেখাচ্ছেন যে তিনি কি বলছেন, ভগবাহ বলছেন। অর্থাৎ এখানে ঠিক গুরু শিষ্য যেরকম যথাযথ পরম্পরা হওয়া উচিত, তিনি পিতার কাছে গেলেও পিতার কাছেও তিনি সে শিষ্যর মতো করে যাচ্ছেন। এটা তিনি ভগবান বলে পিতাকে উল্লেখ করছেন, মানে অর্থাৎ এখানে সে গুরু শিষ্য সম্পর্কেও, যে মদগুরু শ্রী জগৎগুরু, যে এখানে শুধু পিতা হিসেবে যাচ্ছেন না, এখানে তাকে গুরু হিসেবে যাচ্ছেন। অর্থাৎ যথাযথভাবে আমাদের সাধারণ চতুষ্টয় যে পরম্পরা অনুযায়ী যেমন ভাবে তার কাছে ব্রহ্মবিদ্যা আহরণের জন্য যাওয়া উচিত, তা পিতাকে এখানে গুরু হিসেবে গ্রহণ করে সেই জন্য ভগবত তাকে সম্মান দিচ্ছেন। ওই যেটি আগে বলা হলো, যিনি তাকে বিনয় বা শ্রদ্ধা সম্মানপূর্বক ব্যবহার, সেটি প্রমাণ এখানে দেখা যাচ্ছে।
যে পিতাকে তিনি ভগবান বলে উল্লেখ করছেন, অর্থাৎ তিনি জগৎগুরু, মদগুরু, শ্রী জগৎগুরু রূপে গুরুকে ঈশ্বরের তিনি মূর্ত প্রকাশ রূপে তাকে সম্বোধন করছেন, সর্বোচ্চ তাকে সম্মান দিয়ে বলছেন আমাকে ব্রহ্ম সম্বন্ধে উপদেশ দিন, ব্রহ্ম জানান, ব্রহ্ম সম্বন্ধে অবগত করুন, ব্রহ্ম উপলব্ধি করান। এইটি আর একটা ইম্পর্টেন্ট কথা যে উপশাস্ত্রের যে উদাহরণ দিলেন যে ভগবান বলে, তিনি শুধু পিতা হিসেবে নন, তিনি স্বয়ং গুরু হিসেবে তার কাছে অ্যাপ্রোচ করছেন, নিজেকে শিষ্য রূপে, শুধু পুত্র হিসেবে নয়, পুত্রের অধিকারে নয়, দাবিতে নয়, তিনি উইথ অল দ্য ওখানে রূপে তার এবিলিটি, যে শিষ্য রূপে তিনি তার পিতার কাছে গুরু রূপে তার কাছে উপদেশ নিতে চাইছেন। এটি প্রমাণ যে তিনি উপশাস্ত্রে বিনা যথাযথ পূর্বক, ওই জন্য সে শুনে বরুণ অত্যন্ত খুশি হচ্ছেন যে এর মধ্যে যে বেদান্ত যে সাধনা চতুষ্টয়ের কথা যেটি বলা রয়েছে, বিবেক, বৈরাগ্য, সমাধব, যে ষট সম্পত্তি এবং মুমুক্ষুত্ব, যে শিষ্য যেমন গুরুর কাছে যান, বিবেক চূড়ামণি আচার্য শঙ্কর যেমন দেখাচ্ছেন, তো বরুণ সেই জন্য তিনি তখন পুত্রের এই ভাব দেখে খুব খুশি হচ্ছেন যে শুধু পুত্র বলে তো খুশি, আনন্দ তো বটে, এবার পুত্র যখন এত উন্নত, তার দৈবী আসরী যে সম্পদ তার মধ্যে রয়েছে, আসরী সম্পদ দূর হয়ে দৈবী সম্পদ সত্যগুণের স্ফূর্তি উদয় রয়েছে, তার স্ফুরণ রয়েছে, সেই জন্য পিতা আরো খুশি হচ্ছেন যে নিজের পুত্রের মধ্যে এই কোয়ালিটি এগুলো দেখতে পেয়ে। তো সেই জন্য তিনি তখন তাকে উপদেশ দেওয়া শুরু করছেন। এইটি একটা ফার্স্ট ইম্পর্টেন্ট তাহলে হলো যে শ্রদ্ধার সঙ্গে আমরা যদি দেখি যে গীতা কঠোপনিষদেও ঠিক একইভাবে নচিকেতার হৃদয় শ্রদ্ধা আবিবেশ সেখানে বলা রয়েছে। গীতা কঠোপনিষদ একদম সূচনায় যে কাহিনী যেটি আছে, স্বামীজি বারবার তার কথা বলতেন যে তার ছোট বালকের হৃদয়ে শ্রদ্ধা জাগছে, আবিবেশ, শ্রদ্ধা যেন এন্টার করছে, প্রবেশ করছে, বা যেন শ্রদ্ধা প্রকাশিত হচ্ছে। কি রূপে? শ্রদ্ধা শব্দ স্ত্রীলিঙ্গ রূপে, অর্থাৎ যেন মা রূপে, মা যেমন সন্তানকে তাকে নিজে হাতে ধরে তাকে চলতে সেটা বড় করে তোলেন, তার মাতৃদুগ্ধ পান করে, সেই রকম ভাবে যেন শ্রদ্ধা স্বয়ং একে পরিপূর্ণ করে ব্যক্ত করে তাকে তৈরি করে দিচ্ছেন নচিকেতাকে। সেখানে বলা রয়েছে যে নচিকেতা তখন ভাবছেন যে শ্রদ্ধা আবির্ভাব হওয়ার পরে বহু নামে আমি প্রথমা, বহু নামে মধ্যমা, অনেকের মধ্যে আমি প্রথম হই, অনেকের মধ্যে মধ্যম হই, কিন্তু অধম আমি কখনোই নই। এটি শ্রদ্ধার পরিচয়। শ্রদ্ধা অর্থাৎ কোনো অহংকার বা ঘমন্ড বা অ্যারোগেন্স, ওই অর্থে নয়। সেলফ অ্যাসার্শন, সেলফ কনফিডেন্স, শুধু আত্মমর্যাদা বোধ। অনেকের মধ্যে আমি প্রথম হতে পারি, অনেকের মধ্যে প্রথম যদি না হই মধ্যম হতে পারি, কিন্তু আমি অধম, ওয়ার্স্ট আমি কখনোই নই। এটি শ্রদ্ধার পরিচয়। স্বামীজি এটি ওই জন্য আমাদের বলছেন যে শ্রদ্ধা বারবার আমাদের মধ্যে চাই, যে গুরুর শাস্ত্র বাক্যে বিশ্বাস আর নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস। তো সেই শ্রদ্ধাটাও এখানে এই উপাসাসার যখন যাচ্ছেন বরুণ এর কাছে ভৃগু, তার মধ্যে উপাসাসার মধ্যে শ্রদ্ধাটা তার মধ্যে ভাব রয়েছে। এখানে শ্রদ্ধা শব্দ উল্লেখ করেননি, কিন্তু শ্রদ্ধার ভাবটা রয়েছে বলেই তিনি এই যেতে পারছেন যথাযথভাবে, এবং সেই শ্রদ্ধার সঙ্গে তিনি নিজের পিতাকে গুরু হিসেবে ভগবান রূপে তাকে সম্বোধন করে ব্রহ্ম বিষয়ে জানতে চাইছেন। এই জন্য তখন গুরু যেমন ওখানে এরপরে নচিকেতা পিতার আদেশে যমদ্বারে গেলেন, যেখানে যমরাজ তাকে উপদেশ দিলেন ব্রহ্মবিদ্যা। এখানে সেই রকম এখানে তার পিতা বরুণ তাকে উপদেশ দেওয়া শুরু করছেন। প্রথমে কি বলছেন যে ইতি তসমা এতৎ প্রবাচ, ইতি তসময়, ইতি মানে যে এটি বলার পর বা শোনার পর যখন ভৃগু গিয়ে বরুণকে বললেন, পিতাকে বিনয়পূর্বক শ্রদ্ধার সঙ্গে সম্মান পূর্বক, যে হে ভগবান আমাকে ব্রহ্ম বিষয়ে উপদেশ দান করুন, ইতি এটি শুনে এই প্রার্থনা করার পরে তসময় তাকে, সেই ভৃগুকে বরুণ কি বলছেন যে বরুণে এতৎ প্রবাচ, তখন বরুণ তার সন্তান এবং এখন শিষ্য যে ভৃগুকে এতৎ এটি প্রবাচ, এটি তখন বললেন। কি বললেন সেটি পরের লাইনটিতে রয়েছে। দুটি উপদেশ এখানে বলছেন, দুটি লাইনে। প্রথমে বলছেন অন্নম প্রাণম চক্ষু শ্রোত্রম মনো বাচম ইতি। কি বলেছেন? এক কথায় যে অন্নম, এই যে অন্ন, প্রাণম এই যে প্রাণ, চক্ষু এই যে নেত্র, শ্রোত্রম শ্রোত্র শ্রবণেন্দ্রিয়, মনো যে অন্তরেন্দ্রিয় মন, এবং বাচম বাণী বাগেন্দ্রিয়, ইতি এইগুলি
এগুলি বলে এখানে উপনিষদের মূল মন্ত্র এখানে অন্ত করছেন, কিন্তু এবার এটির অর্থ ভগৎপাদ শঙ্করাচার্য বলে দিচ্ছেন। মানে এই যে শব্দগুলি বললেন উনি, এটি অর্থাৎ বলছেন, অর্থাৎ মানে হলো এই সবগুলোই যে কটি বললেন উদাহরণস্বরূপ অন্ন, প্রাণ, চক্ষু, শ্রোত্র, এবং চক্ষু শ্রোত্রের মধ্যে দিয়ে অন্যান্য ইন্দ্রিয়গুলি এসে গেল। বাকি ইন্দ্রিয় সবগুলি এখানে মেনশন করলেন, যেমন ঘ্রাণেন্দ্রিয়, বাকি যে ইন্দ্রিয়গুলি সবগুলি এলো, স্পর্শেন্দ্রিয় ইত্যাদি। কিন্তু এখানে উদাহরণস্বরূপ কয়েকটা নাম বলে দিলেন, মন, বাক ইত্যাদি। বলছেন এগুলি সবগুলি হলো ব্রহ্ম প্রাপ্তির বা ব্রহ্ম উপলব্ধির দ্বার, যেন দরজা, অর্থাৎ এগুলি দিয়ে যেন সেখানে প্রবেশ করা যায়। এগুলি স্বয়ং ব্রহ্ম নয় বা সেগুলি স্বয়ং ব্রহ্ম পৌঁছতে পারে না, কিন্তু ওই দ্বার বা ওটা দিয়ে এগিয়ে দেয়, ডিরেকশন যেন দেখিয়ে দেয়। যেমন আগে যেটা বলা হয়েছিল এর আগের ব্রহ্মানন্দ বল্লীতে, যাকে না পেয়ে মন বাক সব ফিরে আসে। ফিরে আসে মানে ওটা নেগেটিভ অর্থে ফিরে আসে, মানে ওটাই পজিটিভ অর্থ হলো যেন যার কাছে ওগুলি পৌঁছে দেয়। এই মন, বাক বা চক্ষু ইন্দ্রিয় ইত্যাদি যেগুলি যার দিকে রাস্তা দেখিয়ে দেয়, সেই ঠাকুরের যেটি শুরুতে বললাম যে এই তিন দস্যুর মধ্যে সত্যগুণ যেন তাকে রাস্তায় তুলে দেয়, তাকে পথ দেখিয়ে দেয়, নিজে না পৌঁছতে পারলেও ওই সহায়তা করে। তো এটি বলুন, সেটি বললেন এখানে এই সবগুলো হলো ইতি, অর্থাৎ মানে এগুলি ব্রহ্মপ্রাপ্তির দ্বার, ব্রহ্ম উপলব্ধির দ্বার, এটি ভাষ্যতে বিস্তারে বলা রয়েছে। দিয়ে আরো কিছু বলছেন, সেটা নিয়ে তার সম্পূর্ণ কথাটি হবে। বলছেন যে তম হো বাচ, তম হ উবাচ। হ উবাচ মানে আবার, অর্থাৎ এই বরুণ পিতা ভৃগুকে আরো একটা বললেন। দুটো উপদেশ প্রথমে দিচ্ছেন। প্রথম উপদেশটা ওইটি হলো এগুলি সব ব্রহ্মপ্রাপ্তির দ্বার। তং হ উবাচ, তিনি আবার আরো একটি কথা বললেন। কি বললেন না, यतो वा इमानि भूतानि जायन्ते। यतो वा মানে বা মানে ওই, ওই মানে এর আগে আমরা দেখেছি ভৃগুর ওই বারুণী, ওই মানে আবার নিশ্চিত, ভেরিলি, ভেরি নিশ্চিত, অবশ্যই ওইভাবে নিশ্চিত রূপে, যেটি আবার কি অব্যয় যেখানে বলছেন যেটি ইমানি, এই সমস্ত কিছু, এই যা কিছু তুমি দেখছো জগতে, তোমার যে দৃশ্য জগৎ, যা কিছু জীব জগৎ, তুমি এই প্রাণী জগৎ, স্থাবর জঙ্গম, যা কিছু চর অচর, যা কিছু ভুবন দেখছো তুমি, এই সব কিছু, ভূতানি সকল প্রাণী, ইয়তঃ যেখান থেকে বা যার থেকে, জায়ন্তে যার থেকে উৎপন্ন হন, যার থেকে তিনি তারা এই সকল কিছু জন্মগ্রহণ করে, সূচনা হয়। আর কি হয় না, ইয়ে না জাতানি জীবন্তি। জাতানি মানে উৎপন্ন হয়ে, প্রথমটাতে জায়ান্তে বললেন যেখান থেকে উৎপন্ন হচ্ছে, জন্ম নিচ্ছে, উৎপত্তি হচ্ছে। দ্বিতীয়টি ইয়ে না জাতানি, জন্মগ্রহণ করে, উৎপন্ন হয়ে, ইয়ে না যার দ্বারা বা যার সাহায্যে, যার মধ্যে, জীবন্তি তারা স্থিত থাকে এবং তারা জীবিত থাকে, তার মধ্যে স্থিতি ব্যাপ্ত লাভ করে, যার মধ্যে থেকে, যাকে আধার করে আশ্রয় করে থাকে এই সকল সমগ্র জীব জগৎ। এবং শেষে আর কি বলছেন, প্রয়ন্তি, ইয়াত প্রয়ন্তি অভিসংবিশন্তি। প্রয়ন্তি মানে যখন শেষে, যখন শরীর যাওয়ার পরে প্রাণী জীবের অন্তকালে তারা তখন প্রয়াণ করে, ইয়াত অভিসংবিশন্তি যার মধ্যে, অভিসংবিশন্তি মানে প্রবেশ করে, যেখানের মধ্যে তারা মিলিয়ে যায়। যেমন সে আমরা বলি যে নদী তুমি কোথায় হইতে আসিয়াছ, কোথায় চলিতেছে, কোথায় গিয়ে মিলিবে। তো সেটাও যেমন সেই আকাশের বৃষ্টি থেকে, মেঘধারা থেকে এখানে এসে তারপরে জল প্রবাহিত হয়ে সেটি সাগরে মিশছে, সাগর থেকে আবার সেখানে জল বাষ্প হয়ে গিয়ে আবার সেটি হয়ে আবার এই বৃত্ত চলছে, চক্র চলছে। তো এখানে বলছেন যার থেকে উৎপত্তি হচ্ছে, যার মধ্যে তার উৎপত্তি হওয়ার পরে স্থিতি লাভ করছেন, এবং শেষে যেখানে আবার যার মধ্যেই আবার গিয়ে যেন মিশে যাচ্ছেন, সে একই জায়গাতে, একটি তার থেকে উৎপন্ন, তাতেই স্থিতি, তাতেই আবার মিশে যাওয়া শেষে, সবার শেষে। তো তৎ, যে তাকেই বিজিজ্ঞাসস্ব, তাকে জানার চেষ্টা করো। জানার চেষ্টা করে হচ্ছে, জিজ্ঞাসা হচ্ছে জানার চেষ্টা, জিজ্ঞাসা জানার, জ্ঞানের ইচ্ছা। বিজিজ্ঞাসস্ব বলে যে বিশেষ রূপে জানার চেষ্টা করো। ভি শব্দ যখন আগে দেওয়া হলো, এমনি জিজ্ঞাসস্ব হচ্ছে তাকে জানার চেষ্টা, এখানে ভি আগে যখন জোড়া হলো, তো বিজিজ্ঞাসস্ব মানে তাকে বিশেষ রূপে, তার শুধু মুখের কথায় জানার চেষ্টা নয়,
ব্রহ্মসূত্রে বলা হয়েছে জন্মাদস্যত, অর্থাৎ যার থেকে ঈশ্বর তো এই ব্রহ্ম থেকেই সমগ্র এই জগৎ এখানে উৎপত্তি হচ্ছে, যার থেকে জন্ম আদি। জন্ম আদি মানে জন্ম হচ্ছে আর সেখানে স্থিতিও লাভ করছেন, শেষে আবার লয় প্রাপ্ত হচ্ছেন। এই জন্য জন্ম আদি এই তিনটি স্থিতি হচ্ছে, জন্ম, স্থিতি এবং লয়। তো এখানে সেটি তাকে বিশেষ রূপে জানার চেষ্টা করে, শুধু মুখের কথা নয়। ঠাকুর বলতে যে তবলার বোল হাতে বলা, মুখে বলা বড় সোজা, কিন্তু হাতে আনা কঠিন। অর্থাৎ মুখে ধা ধা দিনতা ইত্যাদি আমরা পাখোয়াজ মুখে বলে দিলাম, সেটা তো বলা সহজ, কিন্তু সেটি হাতে আনা সেটি কঠিন। বা সারে গামা মুখে বলে দেওয়া হলো, কিন্তু সেটি গলায় সেটি আনা কত অভিজ্ঞতা লাগে। সেই যে সুতোর কাজ করে তার সঙ্গে যেমন সুতো অনেক দিন থাকলে কোনটা কি রঙের সুতো, কি মাপের সুতো বোঝা যায়। বা সেই কবিরাজের সঙ্গে বৈদ্যের সঙ্গে থাকলে তখন নারী দেখা শেখা যায়। তো সেই জন্য বলছেন বিজিজ্ঞাস বস্ত্র, শুধু কথার কথা জানা নয়, তাকে বোধে বোধ করো, অনুভব করে, উপলব্ধি করো। ওই যেটা আগে শুরুতে বলা হলো ইন্দ্র এবং বিরোচনের কাহিনী। বিরোচন তিনি এই শরীরকেই ব্রহ্ম ভেবে তাতে সন্তুষ্ট রইলেন, কিন্তু ইন্দ্র তিনি দৈবী সম্পদধারী হওয়ার জন্য তার মধ্যে তিনি বিশেষভাবে জানার চেষ্টা করলেন। তার সময় লাগলো, আরো অনেক সময় লাগলো, কিন্তু শেষে তিনি ঠিক ঠিক ব্রহ্ম উপলব্ধি করতে পারলেন। সেই জন্য বলছে যে তাকে তুমি জানার চেষ্টা করো, বিশেষভাবে জানার বোধে বোধ করো, উপলব্ধি করার চেষ্টা করো, অনুভব করার চেষ্টা করো, যে যার থেকে সমগ্র জগৎ উৎপন্ন হচ্ছে, যার মধ্যে স্থিতি থাকছে, যার মধ্যে এটি লয় প্রাপ্ত হচ্ছে। তিনি হচ্ছেন ব্রহ্ম, তদ ব্রহ্ম ইতি, তিনি হলেন ব্রহ্ম। ইতি মানে এই প্রকার। এটি শোনার পরে এই যখন পিতার বরুণের কথা ভৃগু শুনলেন, বারুণী ভৃগু শুনলেন, সহ তপো অতপ্যত, সে তখন তপ, অতপ্যত মানে সে তপস্যা করলো। এই কথা শোনার পরে তখন তার বারুণী ভৃগু, তার পুত্র, তার শিষ্য, সে তখন তপস্যা করলো। তপস্যা করে কি বললেন, স তপত তপ্তবা, সে তপস্যা করে কি করলো সেটি ওই যেমন সাসপেন্স জানা রইলো, সে টু বি কন্টিনিউড, সেটি পরবর্তী পরের মন্ত্রেতে সেখানে বলছেন সে কি করলো এটি শোনার বা জানার পরে। তাহলে দুটি এখানে উপদেশ শুনলাম যে বরুণ ঋষি বললেন। প্রথমটা হচ্ছে যে অন্ন প্রাণ চক্ষু শ্রোত্র মন সব বাক ইত্যাদি সকল কিছু ব্রহ্মপ্রাপ্তির দ্বার। আর দ্বিতীয় হচ্ছে ব্রহ্ম থেকে সকল উৎপন্ন, স্থিতি এবং লয়। দুটি উপদেশ, এই দুটি শোনার পরে তিনি তপস্যা করলেন। তপস্যার পরে কি করলেন সেটি পরে বলছেন। তাহলে দুটো বিষয় আমাদের কি এখানে প্রথমে জানার। একটিতে বলা হলো অন্ন, অর্থাৎ এখানে অন্ন মানে সমগ্র পঞ্চভূতের এই যে জীব জগৎ যা দেখছি, ক্ষিতি অপতেজ মরুদ্ভিয়ম, পঞ্চমহাভূতের এই যে জগৎ, অন্ন অর্থাৎ তার একদম গ্রস হিসেবে আমাদের স্থূল শরীরের যে আমাদের অন্ন থেকে আমাদের যে খাদ্য উৎপন্ন হয়, সেখানে যে যাই খাক না কেন, ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, আমাদের সেই অন্ন বা যেরকম যার ক্ষেত্রে যা কিছু খাদ্য ইকোসিস্টেমে যদি আমরা ইকোলজিক্যাল চেন বলি, সেখান থেকে আমাদের শরীরের মধ্যে যা কিছু আসছে, আহার গ্রহণ করছি, সেটা বাস্তবিক এই স্থূল অন্ন হোক অথবা অন্য একটি অক্সিজেন হোক বা যা কিছু হোক, সেই সাইকেলের মধ্যে আমাদের সমস্ত কিছু আজকে আমার শরীরে যা আছে সেটা আগে অন্য কারোর শরীরে অন্য কোনো রূপে ছিল। যে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান, ঘাস, উদ্ভিদ, অক্সিজেন ইত্যাদি অন্য কোনো শরীরে অন্যভাবে ছিল। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডে যা কিছু চক্র ঘটছে, এবং সেটি পরবর্তীকালে আবার অন্য শরীরে চলে যাবে আমাদের বর্জ্য পদার্থের মাধ্যমে। আবার শরীরে যখন শরীর চলে যাচ্ছে তখন রাইদের শরীর ভস্মীভূত হচ্ছে, কি ওটা মাটিতে ওটাই দেওয়া পুঁতে দেওয়া হচ্ছে, যেভাবে হোক না কেন, সেই শরীরের যা জিনিস, জগতের জিনিস, এই চক্র চলছে, বিপুল চক্র জগতে চলছে সর্বদা। সবকিছু মিলিয়ে অন্ন বলা হচ্ছে। অন্ন মানে শুধুমাত্র গ্রস ফুড বা শুধু যেমন একদম গ্রস আমাদের রাইস বা ভাত বা ওরম শুধু নয়, যা কিছু স্থূল শরীরে যা কিছু জগতের আমরা দেখছি আমাদের ইকোলজিক্যাল সাইকেলের মধ্যে, ইকোসিস্টেমের মধ্যে সবকিছুকে নিয়ে আমাদের অন্ন বলা হচ্ছে। এই হোল এক্সিস্টেন্স যা কিছু দৃশ্য যা কিছু, সেটি আমাদের বিচার করলে, আমি যেটাকে আমার শরীর বলে ভাবি, আমি যদি খুব চুলচেরে বিচার করি, দেখবো যে কোনো কিছুই আমার নিজস্ব নয়। দুদিন আগে সেটা অন্য কোথাও ছিল, এই আমি খাদ্যদ্রব্য খেলাম বা আমি অক্সিজেন, আমি শ্বাস গ্রহণ করলাম, সেটি আজকে আমার পার্ট অফ দ্য আমার শরীর যেন হয়েছে আমি বলে মনে করছি, দুদিন পরে সেটা অন্যভাবে অন্য কোথাও সেটি চলে যাবে। সে আমাদের কেমিক্যাল দিক, কেমিস্ট্রির দিক দিয়ে বলি, ফিজিক্সের দিক দিয়ে বলি, বায়োলজির দিক দিয়ে বলি, যেভাবেই আমরা বিচার করি না কেন, আমাদের সেই কেমিক্যাল হোক বা সেই সেলস হোক বা ওইগুলি হোক, তার যে মূল পদার্থগুলো অর্গানিক ইনঅর্গানিক যা কিছু, এই চক্রের মধ্যে
এক জায়গায় আসছে আর এক জায়গায় চলে যাচ্ছে, মানে আমি বলে বলার মতো কোনো জায়গা নেই। মানে আমি যদি ডিফাইন করি এটা টিপিক্যালি শুধু আমার, জগতে কোনো কিছুই আমার নেই। আর দুদিনের জন্য আমার কাছে আসছে, যেটি আমার শরীর বলে আমি ভাবছি, দুদিন আগে অন্য কোথাও ছিল সেই অংশগুলি, অন্য কোনো প্রাণী অন্য কোনো উদ্ভিদ ছিল, দুদিন পরে আবার অন্য কোথাও চলে যাবে। তো অন্য বলতে সমগ্র ইকোসিস্টেমকে বোঝানো হচ্ছে। আর প্রাণ বলতে প্রাণ শক্তির কথা আমরা, আর চক্ষু শ্রোত্র ইত্যাদি যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়, বাক, আর মন বলতে অন্তরেন্দ্রিয় কথা, সবগুলির মাধ্যমে তাকে জানা যায়, তাকে জানার সহায়তা হয়। এই সবকিছুকে যদি ঠিক ঠিক তুমি বুঝতে জানতে পারো এটির তত্ত্ব, এটি ব্রহ্মপ্রাপ্তি তোমাকে সহায়তা করবে। কি করে সহায়তা করবে সেটি এই জাস্ট কথাগুলো শুনে আমাদের সেটা বুঝবো না, সেটির জন্যই তপস্যা করতে হবে। সেই জন্যই যখন শুনলেন, শুধু শুনে তার ভৃগুর উপলব্ধি হচ্ছে না, তিনি শোনার পর তপস্যা করছেন। সেই তপস্যা কি, সেটা কি অর্থ, সেটি পরের মন্ত্রেতে আসবে। তাহলে শুধুমাত্র থিওরি শুনে, যেমন বলা হলো থিওরি শুনে যেমন ওই তবলার বোল বা ইত্যাদি যেমন মুখের শুনে হয় না, তো কি তপস্যার দ্বারা এটি বোধে বোধ হয়, এই যে আমাদের অন্ন বা প্রাণ বা মন চক্ষু ইত্যাদি, যে এটি ব্রহ্মপ্রাপ্তিতে কি করে উপলব্ধি করানো যায়, কি করে সহায়ক হয় ব্রহ্মপ্রাপ্তির জন্য, সেটি পরের মন্ত্রে বলবে। সেটিতে আমরা পরের মন্ত্রে যাবো, কিন্তু সেখানে একটা হিন্ট এখানে দিয়ে দিচ্ছেন। এখানে বলুন যেন আমরা যেমন অনেক কিছু ধাঁধা ইত্যাদি করি না, যে আমরা নানা রকম ট্রিক্স, সেখানে যেন একটা বলা একটা হিন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেটা বুঝতে যদি উত্তর না পায় একটা হিন্ট দিলাম, সেই হিন্ট থেকে খুঁজে বার করো। সেই বরুণ একটা হিন্ট দিলেন তার পুত্রকে, শিষ্যকে, যে এই হিন্টটাকে তুমি ওয়ার্কআউট করো, যে ব্রহ্মকে জানার জন্য ব্রহ্ম তিনি যার থেকে সকলে উৎপন্ন হচ্ছে, সকলে যার মধ্যে স্থিতি পাচ্ছে, সকলে যার মধ্যে লয় প্রাপ্ত হচ্ছে, এই একটা হিন্ট দিলাম তাকে জানার জন্য। আর জানার জন্য টুলস কি দিলাম, যে কোনগুলি ব্রহ্মপ্রাপ্তির দ্বার রয়েছে, অন্য প্রাণ চক্ষু ইত্যাদি সবকিছু, যেগুলো আমাদের দৃশ্য সবকিছু আমার হাতে রয়েছে, আমার মন রয়েছে, আমার চক্ষু স্তোত্র ইন্দ্রিয় রয়েছে, অন্য রূপ সমগ্র জগৎ আমার সামনে দৃশ্য রূপে রয়েছে। আর এই হিন্ট দিয়ে দিলাম যে যার থেকে উৎপন্ন স্থিতি লয় হচ্ছে। এটা নিয়ে এগুলো শুধু শুনলে আমরা উপলব্ধি হয় না। যেমন ভুল উপলব্ধি কিরম হতে পারে, সেই বিরোচনের কাহিনীর মধ্যে বিরোচন তখন নিজের শরীরকেই ভেবে নিলেন, কিন্তু ইন্দ্র তার মধ্যে অনেক তপস্যা করে, তার মধ্যে তারা যেই চিন্তার মধ্যে খুঁত বা চিন্তার মধ্যে কি সমস্যা বা সন্দেহ সংশয় জাগলেন, তখন তিনি আবার নেক্সট স্টেজে তপস্যা করছেন, ইন্দ্রর বিরোচনের কাহিনীতে ব্রহ্মার কাছে যাচ্ছেন। এখানেও সেই রকমই তপস্যা করলেন। তপস্যা করার পরে কি করলেন ভৃগু, সেটা পরের মন্ত্রে আসবে। এবার তপস্যাটা কিরকম সেটাও পরের মন্ত্রে আরো দেখবো, যে কি তপস্যার ভাবটি কি। পরের মন্ত্রে আমরা একটু সময় আছে, পরের মন্ত্রে যেতে পারি, না হলে আমরা আরেকটু আলোচনা করে নিতে পারি পরের মন্ত্রে না গিয়ে। আজকেই একটুখানি মনে হয় আলোচনা করে নিতে, কারণ সময় খুব বেশি নেই, পরের মন্ত্র সময় হবে না। এবার তপস্যার বিষয়টা এখানে আমরা একটু আলোচনা করে নিতে পারি। আগে দুটো পয়েন্ট তো বলা হলো, যে প্রত্যেকটা জগতের এই টুলস, যেমন আমরা ইনস্ট্রুমেন্ট চাই কোনো কিছু আমরা কাজ করতে গেলে, সেজন্য এরকম অন্য প্রাণ চক্ষু আমাদের ইনস্ট্রুমেন্ট টুলস বলা হলো। আর হিন্ট দেওয়া হলো যার থেকে উৎপন্ন স্থিতি লয় হয়। এবার তপস্যা মানে কি, তপস্যা মানে কি এই বলা হচ্ছে যে গরমকালে শুধু মানে, বা সে এক পা দাঁড়িয়ে থাকা, বা এরকম এক হাত তুলে দাঁড়িয়ে থাকা, বা ইত্যাদি, মানে ফিজিক্যাল অস্ট্রেটিক এখন তপস্যা, সেটাই বলা হচ্ছে। গীতাতে তপস্যার কথা বলা হচ্ছে, সাত্বিক রাজসিক তামসিক নানা তপস্যার কথা, কায় মনসা বাচা, শরীরের তপস্যা, মনের তপস্যা, বাক্যের তপস্যা ইত্যাদি নানা রকম তপস্যার কথা আমরা শুনি বা আছে। এখানে তপস্যার মূল যে ভাব এখানে বলা হবে, যে তপস্যার অর্থাৎ যে এখানে টু স্ট্রাইভ টু অ্যাটেন্ড দ্য ট্রুথ, অর্থাৎ মনের যে একাগ্রতা সংযম, বাকি শারীরিক তপস্যাগুলো সহায়ক হবে। আমরা যদি এর আগের দিন দেখে থাকি, আমরা যখন ভগবদ গীতা, শ্রীমদ ভগবদ গীতা আমরা 13 নম্বর অধ্যায় পড়ছিলাম, ক্ষেত্র যোগে, সেখানে জ্ঞানের সাধন 20টা সাধনের কথা, এখানে শৌচের কথা যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছিল, বাহ্য এবং আভ্যন্তর শৌচ। বাহ্য শৌচে বলা হয়েছিল যেমন শরীরকে মৃত জল ইত্যাদি পরিষ্কার করা, বা বাহ্যিক ব্যবহার ইত্যাদি জনসমাজে ঠিক রাখা। কিন্তু অন্তরের যে শৌচ, সেটি কি না, অন্তরের ভাব শুদ্ধি, চিত্ত শুদ্ধি, সেটি মূল শৌচ। তো সেই রকম এখানে তপস্যা মানে কায়ান মনসা বাচা, যে বাইরে বাহ্যিক তপস্যার ক্ষেত্রে শারীরিক দিক দিয়ে, যে আমরা যেটা বলা হয় না, যে প্লেন লিভিং এন্ড হাই থিঙ্কিং, যে অত্যধিক বিলাসিতা ইত্যাদি না করে শারীরিক ভাবে, সেখানে আননেসেসারি অস্ট্রেরিটি নয়, কিন্তু অস্ট্রেরিটি তপস্যার যে অর্থ, যে আমাদের যথাযথভাবে জীবনের মধ্যে একটা ব্যালেন্স রাখা, সেটা শারীরিক ভাবে। গীতাতে এগুলো বিস্তারে বলা রয়েছে আরো। আর
বাচিক তপস্যা মানে সেখানে ওই জ্ঞানের সাধনের মধ্যে গীতাতে এসেছিল 13 নম্বর অধ্যায় যে অহিংসা, অর্থাৎ যে পরকে পীড়া নেয় দেবে উদাহরণস্বরূপ ছিল কায়না মনসা বাচা, যে শরীরের দ্বারা শুধু নয়, বাক্যের মুখের কথাতেও নয় এবং মনের চিন্তাতেও নয়। তা সেখানে যেমন তপস্যার একটি হচ্ছে যে বাক্যের দ্বারাও সেখানে যে পরিমিতি বোধ, যে আমি কি বাক্য প্রয়োগ করব, ব্যবহার করব, যে কতটা বলবে, কি বলবো, যথাযথ কি বাক্য আমি উদাহরণ করবো, যথার্থ কথা সত্য সত্য বলা হয়, তো সেটি তপস্যা। যে অত্যন্ত প্রগল্ভ বা কোন রকম যে বাচাল, যেটা সাধারণ কথা বলা হয়, তো সেখানে যথাযথভাবে আমার বাক্য প্রয়োগ, সেটি বাকিক বাচ্যের আমাদের তপস্যা যেমন, সেখানে আরো এর মধ্যে আরো অনেকগুলি ফ্যাক্টরও থাকবে। কিন্তু মূল তপস্যা যেটি ভাব কায়না মনসা বাচা, যে মনের তপস্যা। কায়টা শরীরটা তো শুধু বলা হলে শরীরের তো বাহ্যিক তপস্যার মধ্যে ওইগুলো সেকেন্ডারি, যে আমি শুধুমাত্র আমি যেমন বললাম যে এক হাতে দাঁড়ানো বা গরম জলের মধ্যে ইত্যাদি, গরমের মধ্যে ইত্যাদি শরীরকে শুধু তপ দেওয়া বা কঠিন আমাদের ভাবে অস্ট্রিটি করা, বা বাক্যেরটাও শুধু বাক্যের সংযম, বা কোনো কোনো ক্ষেত্রে মৌন থাকা হয় কারো কারো কোনো সময়, যে একদম কথা না একদম বলে ইত্যাদি, কিন্তু সেগুলি সব বাহ্যিক। আসল মূল তপস্যা হচ্ছে কায়না মনসা বাচা, মনের তপস্যা। মনের তপস্যাটা কি? সেটি হলো মন এবং ইন্দ্রিয় যে সংযম, সেই যে একাগ্রতা, সেই যে তপস্যা, সেটি মনের তপস্যা, সেটি মূল তপস্যা। এটি যেমন ওই বেদান্তে যে সাধনা চতুষ্টয় বলা আছে বিবেক বৈরাগের পরে সমদম ইত্যাদি ষট সম্পত্তি, সেখানে আছে সমদম, অপরতি, সমাধান, শ্রদ্ধা, এটা তিতিক সেগুলো বলা রয়েছে। তো সেইখানে সম এবং দমে আছে শরীরের যে সংযম এবং আর মনের সংযম সম, এবং শরীরের যে কোন ইন্দ্রিয়ের যে সংযম সেখানে সেখানে দম, এই দুটো বলা রয়েছে যেখানে। তো সেইখানে মনের যখন তপস্যা, অর্থাৎ মন এবং আমাদের ইন্দ্রিয়ের যে সংযম, যে আমরা হয়তো এক জায়গায় শারীরিক ভাবে এক জায়গায় খুব অস্ট্রিটি করছি, যে খুব কঠিন ভাবে, যে শীতকালে খুব যেমন ঠান্ডা জলের ঠান্ডায় থাকার তপস্যা, বা খুব ওই গরম কাপড় বা ইত্যাদি এসব ব্যবহার না থাকুন, বা গরমকালে খুব গরমে থাকার অভ্যেসের তপস্যা উদাহরণস্বরূপ, বা বাক্যের ক্ষেত্রে একদম মৌন থাকা তপস্যা ইত্যাদি। কিন্তু সেগুলি সবই এহ বাহ্য। অন্তরে তপস্যা হচ্ছে মন আমার কেমন রয়েছে, যে বাইরে আমি মৌন রইলাম কিন্তু মনের মধ্যে নানা যে গজগজ কচকচ করছে। এবার ঠাকুর বলছেন সেই পায়রা ভেতরে সে মটর খেলে গলার মধ্যে যে মটর কচকচ করছে, অর্থাৎ বা জাবর গরু যেমন জাবর কাটার মতো, তো বাইরে হয়তো মুখ রইলাম, মৌন রইলাম, কিন্তু ভেতরের মধ্যে, মনের মধ্যে নানা, ভেতরে ভালো মন্দ নানা নানা রকম চিন্তা, আমাদের মধ্যে সমস্যা, দুশ্চিন্তা ইত্যাদি মনের মধ্যে আমাকে বিব্রত করছে, বা অপরের ক্ষতি ইত্যাদি, খারাপ চিন্তা ইত্যাদি, তো সেটি তপস্যা হলো না। আর শরীরের ক্ষেত্রে শরীরকে আমি তপস্যার ভাবে রাখলাম, কিন্তু মন সেখানে যদি শান্ত স্থির, এবং মন যদি শুদ্ধ না হলো, যে শরীরে শুধু বাহ্য শৌচ করলাম, মন শুদ্ধ, ভাব শুদ্ধ না হলো, চিত্তশুদ্ধি না হলো, তাহলে তপস্যা হলো না। সেটা তপস্যার মূল হচ্ছে যে মন এবং ইন্দ্রিয়কে সংযত করা। পতঞ্জলি যোগসূত্র, যেটি প্রত্যাহার প্রথম চারটির পরে, যেটা যম নিয়ম আর আসন প্রাণায়ামের পরে, যে প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, পরের চারটি যেটি বলা হচ্ছে, প্রত্যাহার, প্রত্যাহার যে বিষয়বস্তু থেকে মনকে ফিরিয়ে এনে তাকে ধারণা করে এক জায়গায় স্থির রাখা, এবং তারপর ধ্যান, তারপর সবার শেষে তবে সমাধি আসবে। তো এই যে মনকে যে কন্ট্রোল করা, ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করা, কঠোপনিষদ উদাহরণ রয়েছে, যেমন সেই একটা এই রথ যেমন যাচ্ছে, রথের ঘোড়াগুলি রয়েছে, ঘোড়াগুলি যদি মনের লাগাম দেখে সারথি কন্ট্রোল না করে, সেগুলো কি হবে, ঘোড়াগুলি যেদিক এদিক ওদিক যাবে, তখন সেটি রথ উল্টে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। বা আর একটা আছে কথা মতে, যে সেই মাহুত যখন এই হাতির পিঠে চেপে যায়, আর হাতে তার সে ডাঙস থাকে, যখন হাতি যখন তার সুর বাড়িয়ে কলা গাছ খেতে যায় রাস্তার ধারে, তখন মাহুত তাকে ডাঙস মারলে সে আবার সোজা হয়ে শান্তভাবে যায়। অর্থাৎ মনকে অন্য কোনো বিষয় থেকে সংযত করে একীভূত, কেন্দ্রীভূত করা, এটি মূল তপস্যা। ওই জন্য বেদান্তের সাধনেও শ্রবণ মন নিদিধ্যাসন, শ্রবণে যে ব্রহ্মতত্ত্ব শোনা, মননে হচ্ছে সেখানে ব্রহ্মতত্ত্ব বিচার করা। আর বিচার করতে হলে শুদ্ধ মন হলে তবেই সেটি কেন্দ্রীভূত হয়ে সে বিচার আসবে, নাহলে মন নানা দিকে দৌড়বে। আমরা আসল জায়গায় ছেড়ে তখন জব ধ্যানের সময় অন্য চিন্তা, তখন এই ক্রিকেট খেলা, পলিটিক্স ইত্যাদি, মন অন্যদিকে দৌড়বে। তবে মনন ঠিক হলে, শুদ্ধ মন হলে, তবে শেষে নিদিধ্যাসন, মন সেই ব্রহ্মবস্তুতে ধারণা হবে।
তো সেই জন্য বলছে এখন তপ করা মানে হচ্ছে যে মনকে কেন্দ্রীভূত করা, মনকে অন্য কোনো জায়গায় দৌড়তে না দেওয়া। সেই জন্য তপস্যার মূল ভাব যে কায়ানা মনসা বাচা, তার মধ্যে শরীরটাও এখানে গৌণ, সেটা সহায়ক, কিন্তু গৌণ, আর বাচিক সেটাও গৌণ। যদি মন ঠিক ঠিক কেন্দ্রীভূত হয়, অন্যগুলো স্বাভাবিকভাবে ন্যাচারালি সেটা ঠিক ঠিক হয়ে যাবে। তো তপস্যার অর্থ মূল তাহলে এই অস্ত্রটি, মানে শুধু শরীর বা বাক্যের নয়, মনকে শুদ্ধ মন এবং সংযত করা, একীভূত করা। তো সেটি হচ্ছে যেটি গীতাতে অব্যভিচারীন ভক্তির কথা বলা হচ্ছে, অনন্য যোগেন ইত্যাদি গীতাতে নানাভাবে বলা হচ্ছে সেই ভাব। তো এইভাবে তপস্যা করার পরে কি করলেন? তপস্তত্ত্বা, তিনি তপস্যা করলেন কিছুদিন, যে কিছুদিন বা কিছু সময়, যত সময় তার হোক না কেন, এই দুটি উপদেশ শোনার পরে, যে এগুলি ব্রহ্মপ্রাপ্তির দ্বার, অন্ন প্রাণ চক্ষু ইত্যাদি, এবং দ্বিতীয় হচ্ছে ব্রহ্ম তিনি, যার থেকে উৎপন্ন স্থিতি লয় হয়, এটি শোনার পরে এবং তিনি মনকে কেন্দ্রীভূত করে তপস্যার পরে কি করলেন সেটি পরের মন্ত্রে যাবেন। তপস্তত্ত্বা, এটি পড়ার পরে তার যে উপলব্ধি হলো সেটি পরের মন্ত্রে বলবেন। এইভাবে আবার পরে কয়েকটি সেকশন পর আসবে, তিনি তার উপলব্ধি বলছেন সে ইন্দ্র বিরোচনা কাহিনীর মতো। ইন্দ্র বিরোচনা একবারেই শরীরকেই ব্রহ্ম ভেবে নিলেন, কিন্তু ইন্দ্র তার সংশয় আসতে ব্রহ্মার কাছে আবার গেলেন, ব্রহ্মা তাকে ব্রহ্মচর্য পালনে তপস্যা করতে বললেন, আবার করে এসে তার আবার উপলব্ধি করে বলছেন, ব্রহ্মা তাকে দেখছেন তার উপলব্ধি স্তর স্থিতি বলে আবার তাকে তপস্যায় আবার পাঠাচ্ছেন, আবার এরকম করে করে কয়েক স্তরের পরে তার উপলব্ধি হবে। এখানেও দেখবো সেইভাবে যে ভৃগুকে তার পিতা বলুন, তিনি এখন যে ফিরে আসবেন আবার তার পিতার কাছে বলবেন যে আমার এটা মনে হয়েছে এখন ব্রহ্ম সম্বন্ধে এই ধারণা হয়েছে, তখন দেখবো যে তার পিতা তার পরের মন্ত্রেতে, পরের অনুবাকে কি উপদেশ দেবেন, সেই অনুযায়ী তিনি আবার কি তপস্যা করবেন এবং তার যে কি উপলব্ধি হবে প্রত্যেকটা স্তরে, এবং সেই উপলব্ধির কারণ বা কি, সেগুলি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের যে মনের ইভলিউশন, আমাদের ধীরে ধীরে মন যেমন ভাবে ইভলিউশন হয়। আমরা যখন বর্ণাশ্রম ধর্মের কথা বলি, যে আশ্রম ধর্ম ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস বা বর্ণ, তো আমরা শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ, তো সেগুলো একরকম আমরা অনেক সময় রিজিড এক একটা সামাজিক সোশ্যাল এই ভেবে নিই, কিন্তু এটিগুলো এক ধরনের ভেবে সাইকোলজির দিক দিয়ে এটা মনের আমাদের ইভলিউশনের স্তর হিসেবে নেওয়া যায়। মনের স্তর অনুযায়ী যে মন ধীরে ধীরে যে ব্রহ্মচারী ভাব থেকে গারস্থ বানপ্রস্থ সন্ন্যাসে ধীরে ধীরে মনের এটা উন্নতি হতে পারে। আর যে বর্ণ দিক দিয়েও এক ধরনের আমাদের স্টেজেস অফ ইভলিউশন আমাদের আসতে পারে, যে যেমন শাস্ত্রে বলা হয়েছে জন্মাত জায়তে শূদ্র, যে জন্মতে সকলেই যেন শূদ্র হন, তারপরে তার ধীরে 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 তার সময়ের সঙ্গে সঙ্গে মনের ইভলিউশনের সঙ্গে সে যেন বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণত্বে উন্নীত হয়। তো সেই রকম দেখবো যে তপস্তত্ত্বার অর্থ হচ্ছে, এটা যদি আমরা অ্যালগোরিক্যালি সিম্বলিক্যালি এইভাবে ভাবি, তার মনের কেমন ইভলিউশন হতে চলেছে, পরের স্তরে তার কি উপলব্ধি আসবে, সেই উপলব্ধির পরে তিনি কি বিচার করবেন এবং তারপরে আবার তার পিতা কি উপদেশ দেবেন, তারপরে বিচার করতে করতে একসময় তিনি ব্রহ্মদ্বারে উপনীত হবেন। সেটা এই কাহিনীটা পরের স্তরগুলিতে পরের দিনে আসবে, পরের মন্ত্রগুলিতে, এবং সেটা মোস্ট ইম্পর্টেন্ট এই উপলব্ধিগুলো, কারণ এটাতে আমাদের মনগুলো আমরা বিচার করতে পারবো। যে আমরা আজ থেকে যদি পেছন ফিরে তাকাই, আজ থেকে 10 বছর 15 বছর আগে আমরা কিরকম চিন্তা ভাবনা, জগৎ সম্বন্ধে কি চিন্তা ভাবনা করতাম, যারা দীক্ষিত আশ্রিত তারা এর আগে কেমন চিন্তা ভাবনা করতাম, বা অন্যরাও ক্ষেত্রে যে সম্প্রদায় যেমন হোক না কেন, মনের কি ভাবনা চিন্তা করতাম নিজের সম্বন্ধে, জগৎ সম্বন্ধে। আজকে পেছন ফিরে তাকালে আজকে আমরা নিজের সম্বন্ধে, জগৎ সম্বন্ধে কি ভাবি, সেখানে দেখবো নিজেদের অনেক ইভলিউশন আমরা নিশ্চিত ভাবে দেখতে পাবো। তো এখানেও সেই ইভলিউশনটা এখানে স্তরে স্তরে খুব সুন্দরভাবে সিকুয়েন্সিয়ালি এবং খুব বিস্তারে সাইকোলজিক্যাল ওয়েতে এখানে একটা আমাদের মনস্তত্ত্বের দিক দিয়েও খুব সুন্দরভাবে এখানে স্তরে স্তরে এর পরের থেকে পরের মন্ত্র থেকে বোঝাতে শুরু করবেন। এই মন্ত্রে শুধু তো তার পিতার উপদেশটি এলো, এবার আমাদের উপদেশের পরের আমাদের যে করণীয়, শিষ্যের যে করণীয়, যেটি আমাদের প্রত্যেকের সাধকের জন্য, সেইটি আমাদের বিচার পদ্ধতি সম্বন্ধে চিন্তা, কোথায় ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে। ঠাকুর যেটা বলছেন না, কেউ হয়তো সবসময় কেউ জব করছে, হাতে মালা ঘোরাচ্ছে, কিন্তু তার হয় না কেন, তো কোথায় অর্থাৎ গন্ডগোলটা কোথায়, কোথায় ঘোগার মধ্যে জল বেরিয়েছে, চৌবাচ্চা জল বেরিয়ে যাওয়ার মতো কোথায় সমস্যা হচ্ছে, সেটা আমরা বিচার করে দেখবো স্তরে স্তরে, সেটি পরের দিন থেকে পরের মন্ত্রগুলোতে আসবে। আজকের সময় শেষে এখানেই শেষ করব। এখন যদি কারোর কোনো প্রশ্ন আলোচনা থাকে এই প্রথম মন্ত্র সম্বন্ধে আমরা আলোচনা করতে পারবো। পরের দিন থেকে তাড়াতাড়ি এগোবে, যেহেতু পরের মন্ত্রগুলো এক একটা স্তরে আসবে। আজকে কেউ যদি জিজ্ঞাসা কেউ কারোর থাকে বা কিছু বলার থাকে বলে নিতে পারে।
ডক্টর মন্ডল বা অন্যরা কেউ, না হলে শেষ করব। ডক্টর সরকার। আমরা তাহলে হ্যাঁ বলুন। সব ক্লিয়ার। হ্যাঁ, আমরা আজকে তাহলে এইখানের এই অংশটা থেকে আমরা এই শান্তি মন্ত্র দিয়ে আজকে শেষ করব। পরের দিন থেকে আমাদের এবার যে ভৃগুর যে রেসপন্স ওইখান থেকে শুরু হবে, সেখান থেকে মনস্তাত্ত্বিক আলোচনা শুরু হবে, তিনি কি ভাবছেন, কেন ভাবছেন, এবং সেটার সঙ্গে আমাদের সাধনা প্রত্যেকের লাইফের আমরা কি ভাবি সেটি আসবে। আজকেরটা তো গুরুর উপদেশ এটুকু ছিল। তাহলে আর প্রশ্ন না থাকলে আমরা এই শান্তি মন্ত্র দিয়ে আজকে এখানে শেষ করতে পারি। ও शन्नो मित्र शन्वरुणः शन्नो भवत्वर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।